নমস্কার শ্রোতা ভক্তরা, আগস্টমুনি কি করে বাতাপি অসুরকে বধ করলেন তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। পৌরাণিক কথা অনুসারে আগস্টমুনি তিনি প্রথমে এক সূর্যবংশী রাজার কাছে গেলেন। তাকে গিয়ে তিনি বললেন আমার কিছু ধন লাগবে। রাজা আগস্টমুনির খুবই সৎকার করলেন। তারপরে বললেন আপনার কত ধন লাগবে আমি দিচ্ছি। তখন আগস্টমুনি বললেন আমি আপনার ধন নেব ঠিকই, কিন্তু থেকে যে ধন নেব তাতে আপনার রাজ্যে যে প্রজারা আছে ধন নেবার পরে কোনো প্রজার যেন অর্থের টান না পড়ে, কোনো প্রজা যেন এই অর্থ নেওয়ার পরে কষ্টে না থাকে। তখন সূর্যবংশী রাজা বললেন আমি সঠিক বুঝতে পারলাম না, আপনি আমাকে ভাঙিয়ে বলুন। তখন আগস্টমুনি বললেন যত অর্থ তোমার কাছে আছে তা সারা বছরের আয় ব্যয় আমি দেখব। সেই আয় ব্যয় করার পরে যদি আপনার কাছে ব্যয় করার পরে যে অর্থটা থাকবে সেই অর্থই আমি নেব। তখন সূর্যবংশী সেই রাজা বললেন তবে তাই হোক, আপনি নিজেই আমার অর্থ ভাণ্ডারে গিয়ে নিজেই হিসেব করে যেটুকানি অর্থ বেশি হবে সেই অর্থটা আপনি নিয়ে নিন। তখন আগস্টমুনি অর্থ ভাণ্ডারে গিয়ে দেখলেন রাজা সারা বছর যত আয় করেন পুরো আয়টাই তার ব্যয় হয়ে যায়। তখন আগস্টমুনি বললেন আমি আপনার থেকে অর্থ নিতে পারবো না, আপনার যত অর্থ সারা বছরে আয় করেন তত অর্থই আপনার খরচা হয়ে যায়। আমি হিসাব করে দেখলাম, তাই এখান থেকে যদি আমি সামান্য অর্থ নিই তাতে আপনার প্রজাদের কষ্ট হবে। আমি চাই না এই আমি অর্থ নেওয়ার পরে আপনার রাজ্যের কোনো প্রজা কষ্ট পাক। সূর্যবংশী রাজা বললেন তবে এখন উপায় কি, আমি আপনাকে তো অর্থ দিতে পারলাম না। তখন আগস্টমুনি বললেন আর কেউ নেই? তখন সূর্যবংশী রাজা বললেন আছে একজন, চলুন আমার সাথে। সূর্যবংশী রাজা আগস্ত্যকে নিয়ে আরেকজন চন্দ্রবংশী রাজার কাছে গেলেন। চন্দ্রবংশী রাজার কাছে গিয়েও তিনি বললেন আমার অর্থ লাগবে। আগস্ত্যমুনি তারও অর্থের আয় ব্যয় দেখলেন সেখানেও সমান সমান সারা বছর যা আয় ততটাই ব্যয়। আগস্ত্যমুনি সেখান থেকে অর্থ নিতে রাজি হলেন না। তখন বললেন আর কেউ নেই আমাকে অর্থ দেবার মতন? তখন সেই সূর্যবংশী চন্দ্রবংশী রাজা আগস্ত্যমুনিকে বললেন নিশ্চয়ই আছে। তারা দুজনে মিলে তখন এক গন্ধর্ব রাজার কাছে এলেন। গন্ধর্ব রাজার কাছে এসে আগস্ত্যমুনি সেই একই কথা বললেন আমাকে এমন অর্থ দেবেন যাই অর্থ আমার প্রাপ্ত হওয়ার পরে কোনো প্রজা যেন তাতে কষ্ট না পায়। গন্ধর্ব রাজের সেই অর্থভাণ্ডারে গিয়ে দেখলেন তারও সারা বছর যা আয় ততটাই ব্যয়। তিনি তার কাছ থেকে অর্থ নিলেন না। এইভাবে তিনি আরো নানা রাজার কাছে গেলেন, কিন্তু সবার সারা বছর যা আয় ততটাই ব্যয়। আগস্ত্যমুনি এবার চিন্তায় পড়লেন আমি এদের কাছ থেকে তো অর্থ নিতে পারবো না, এদিকে অর্থ না হলে ভালো বস্ত্র হবে না, মহল হবে না। এসব কথা যখন চিন্তা করছেন তখন সমস্ত রাজারা আগস্ত্যমুনির সঙ্গেই ছিল। তখন সমস্ত রাজা মিলে আগস্ত্যমুনিকে বললেন মুনিবর একজন আছে কিন্তু তিনি অসুর। আগস্ত্যমুনি বলল তাতে কি হয়েছে, যদি তার কাছে অর্থ বেশি থাকে তবে সেই অর্থ আমি নিতে পারবো, তাতে তার রাজ্যের প্রজারা তো কষ্ট পাবে না। সুর তার নাম ইলবল, তার কাছে আমাদের সবার কাছে যত অর্থ আছে তার থেকে শতগুণ বেশি অর্থ রাজা ইলবলের কাছে আছে, আপনি তার কাছে গেলে অর্থ পেয়ে যাবেন। তখন আগস্ত্যমুনি বলল তাহলে তাই হোক, আমি রাজা ইলবলের কাছেই যাব। আর এদিকে অন্যান্য রাজাদের আগস্ত্যমুনি বললেন চলুন আপনারাও আমার সঙ্গে। অন্যান্য রাজারা বলল উনি অসুর, আমরা যদি যাই উনি আমাদেরকে মেরে ফেলতে পারেন। আগস্ত্যমুনি বলল আমার সঙ্গে চলো, নির্ভয়ে চলো, কিচ্ছু হবে না। তখন সমস্ত রাজারা মিলে রাজা ইলবলের রাজ্যে এসে প্রবেশ করলো। যখন রাজা ইলবলের রাজ্যে এসে সমস্ত রাজারা আর আগস্ত্যমুনি প্রবেশ করলো, সাথে সাথে ইলবলের কাছে খবর এসে গেল যে তার রাজ্যে এক মুনি ঋষি আর অনেক রাজারা এসছেন এবং তারা এখানেই আসছেন। তখন রাজা ইলবল চিন্তা করলো সমস্ত মুনি ঋষিদের তো মেরেছি, আর যারা ছিল তারা পালিয়ে গেছে, আজ একজন মুনি ঋষি আসছে, অনেকদিন পর এক মুনি ঋষিকে মারা যাবে, আর সে সাথে সমস্ত রাজাকে মেরে সমস্ত রাজ্য আমি আমার করে নেব। এই কথা চিন্তা করে মনে মনে ইলবল হাসলেন। এরপরে তিনি ভাই বাতাপিকে ডাকলেন। ভাইকে বললেন বাতাপি অনেকদিন পরে আমার রাজ্যে এক মুনি ঋষি আসছে, তাকেও মারতে হবে, সে তার সাথে অনেক রাজা আছে তাদেরকেও মারতে হবে। বাতাপি বললেন সে তো ভালো কথা ভাই, তাহলে আমি এখনই ছাগল হয়ে যাই, আমাকে কেটে তুমি তাদেরকে খাইয়ে দিয়ে তাদেরকে সেবা সৎকার করো। সেই অনুসারে বাতাপি ছাগল হয়ে গেল। আর ইলবল মহা ধুমধাম করে আগস্ত্যমুনি অন্যান্য রাজাদেরকে অনেক ফুল টুল দিয়ে সৎকার করে তিনি তার রাজ দরবারে নিয়ে এলেন।
এবং নিয়ে এসে তিনি আগস্টমণিকে জিজ্ঞাসা করলেন, মুনিবর কি জন্য আমার কাছে এসেছেন? তখন আগস্টমণি বললেন, রাজন, আমার কিছু অর্থ লাগবে, যে অর্থ পেলে আপনার রাজ্যের প্রজারা কষ্ট পাবে না। তখন ইলবল বলল, আমার কাছে এত অর্থ আছে, এত অর্থ আছে যে প্রজা কেন, সারা পৃথিবীবাসীকে আমি সারা জীবন খাওয়াতে পারি। তখন আগস্ত্যমুনি বলল, তাহলে তো খুব ভালোই হলো, আপনি সেখান থেকে আমাকে কিছু অর্থ দিন। তখন অসুররাজ ইলবল বলল, আপনার সঙ্গে এত রাজারা কেন? তখন আগস্ত্যমুনি বললেন, সবার কাছে গেছি, কিন্তু কারো কাছে অর্থ বেশি নেই, যা হয় তাই ব্যয়। তখন একথা শুনে ইলবল হেসে উঠলেন, বলল, আমার যা আয় তার শতগুণের থেকেও কম ব্যয়, আমার কাছে অনেক ধন আছে, আমি আপনাকে আপনার ইচ্ছা মতন ধন দেব, তার আগে আমি আপনাদের সেবা সৎকার করতে চাই। এই বলে ইলবল সবাইকে আমন্ত্রণ করে সেখানে খাবার পরিবেশন করতে থাকলেন। আর তিনি তার ভাই বাতাবিকে ছাগল বানিয়ে তাকে কেটে সমস্ত রাজা আর আগস্ত্যমণিকেও খেতে দিলেন। তখন আগস্ত্যমণির সঙ্গে থাকা সূর্যবংশী চন্দ্রবংশী রাজারা বলল ইলবলকে যে, এটা আপনি কি করছেন? আপনি অসুর, আপনারা মাংস খেতে পারেন, কিন্তু আমরা কিংবা মুনি ঋষিরা মাংস ভক্ষণ করি না, আর আমরা যদিও বা কিঞ্চিত মাত্র মাংস ভক্ষণ করি, আগস্ত্যমণিকে কেন মাংস পরিবেশন করেছেন? তখন রাজা ইলবল বলল, আমার রাজ্যে যারা অতিথি হয়ে আসে আমি তাদেরকে মাংস দিয়েই সৎকার করে থাকি, তবে কি আপনারা আমার সৎকার নেবেন না? এতে রাজারা কোনো কথা খুঁজে পেলেন না। তখন আগস্ত্যমণি সমস্ত রাজাদেরকে হাতের ইশারা দিয়ে বলল, তোমরা চুপ করো, আমি এই মাংসই ভক্ষণ করব, কারণ অসুর রাজ্যে এটাই নিয়ম। তখন আগস্ত্যমণিকে অন্যান্য রাজারা বলল, আপনি আপনার মাংসটা আমাদেরকে দিয়ে দিন, আপনি অন্য কিছু সেবা নিন। তখন আগস্ত্যমণি বলল, এই মাংস তোমরা কেউই খাবে না। তিনি ভাঙিয়ে কোনো রাজাকে কিছু বললই না। তিনি বলল, আমার মাংস তোমাদের নিতে হবে না, তোমাদের সবার কাছে যত মাংস আছে সব আমাকে দাও। এতে রাজার আশ্চর্য হলেন। আগস্ত্যমণি বললেন, আমার খুবই খিদে পেয়েছে, এই সমস্ত মাংস খেলেও আমার পেট ভরবে না। তখন রাজারা আগস্ত্যমণির খিদে শুনে সবাই সেই মাংস আগস্ত্যমণিকে দিয়ে দিলেন। আগস্ত্যমণি একাই সেই বাতাপির পুরো মাংসটা খেয়ে নিলেন। আগস্ত্যমণি কাউকেই সেই মাংস খেতে দিলেন না। সমস্ত মাংস খাওয়ার পরে আগস্ত্যমণি একটা ঢেক দিলেন, যেই ঢেক থেকে একটি গোঙানির আওয়াজ পাওয়া গেল। এই গোঙানির আওয়াজ সমস্ত রাজারা এবং অসুররাজ ইলবল শুনতে পেল। অসুররাজ দেখলো রাজাদের তো মারা গেল না, কিন্তু এই মুনি ঋষি তো মরবেই। তাই অসুররাজ ইলবল বাতাবির উদ্দেশ্যে বললেন, বাতাবি ভাই আমার, এবার তুমি বেরিয়ে এসো। বারবার ইলবল ডাকতে থাকলো, কিন্তু বাতাবি বেরিয়ে এলো না। তখন আগস্ত্যমণি মৃদু এসে ইলবলকে বললেন, তোমার ভাই বাতাপি আর কখনো বেরিয়ে আসবে না, তোমার ভাই বাতাপি আমার পেটে পচে গেছে। তখন ইলবল ভয় পেয়ে গেল। তখন আগস্ত্যমণি বলল, হ্যাঁ, তুমি যে তোমার ভাইকে কেটে আমাদেরকে খেতে দিয়েছো তা আমি আগে থেকেই জেনে গেছি, তাই এই মাংস আমি কাউকেই খেতে দিইনি। আর তোমার ভাই আর কখনো বেরিয়ে আসবে না, তোমার ভাইয়ের মৃত্যু ঘটে গেছে। ইলবল ভয়ে তখন আগস্ত্যমণির পায়ে পড়ে গেলেন। তখন আগস্ত্যমণি বললেন, তোমাকে আমি মারবো না, তুমি আমাকে কিছু ধন দাও। এরপরে রাজা ইলবল আগস্ত্যমণিকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা এবং 1 লক্ষ গাভী দান করলেন। আর সে সাথে তার সাথে যত রাজা ছিল সমস্ত রাজাদের তিনি 10,000 করে স্বর্ণমুদ্রা, 10,000 করে গো দান করলেন। সমস্ত দান দেওয়ার পরে যখন আগস্ত্যমণি রাজারা তার রাজ্য থেকে চলে যান, ইলবল মনে মনে এর প্রতিশোধ নেবার চিন্তা শুরু করতে থাকলেন। তো শ্রোতা ভক্তরা, আমরা ইলবলের কথা এখন যাব না। ইলবলের আরো অনেক কথা রয়েছে, যা অন্য কোনো কথায় আমরা সেই কথাটা জেনে নেব। এরপরে সমস্ত রাজারা যে যার রাজ্যে ফিরে গেলেন, আর আগস্ত্যমণি সেখান থেকে সোজা নিজের আশ্রমে এসে উপস্থিত হলেন। আগস্ত্যমণির কাছে এত ধন দৌলত, এত গাভী দেখে লোপামুদ্রা খুবই খুশি হলেন। তিনি আগস্ত্যমণির যথেষ্ট সেবা সৎকার করলেন। তারপরে সেখানে মহল তৈরি হলো। আগস্ত্যমণি অনেক সুন্দর সুন্দর বস্ত্র লোপামুদ্রার জন্য নিয়ে এলেন। লোপামুদ্রা সেই অস্ত্র পরিধান করার পরে লোপামুদ্রা অতীব সুন্দর দেখতে লাগলো, যেন কোনো দেবী। এত সুন্দর লোপামুদ্রাকে দেখতে পেয়ে আগস্ত্যমণি মনে মনে খুবই খুশি হলেন, আর তার কাম ভাব আরো প্রবল হলো।
লোপামুদ্রা তখন আগস্ত্যমুনিকে বললেন, আপনিও বস্ত্র পরিধান করুন। তখন আগস্ত্যমুনি নিজের দাড়ি সমস্ত কিছু কেটে তিনি এক সুন্দর বস্ত্র পরিধান করলেন। আগস্ত্যমুনি এত সুন্দর বস্ত্র পরাতে তাকে এত সুন্দর দেখতে লাগলো যে লোপামুদ্রাও আগস্ত্যমুনিকে দেখে তার মনের মধ্যে কাম ভাব জাগ্রত হলো। তো শ্রোতা ভক্তরা, এরপরে আগস্ত্যমুনি ও লোপামুদ্রা এক সুন্দর মহলে নিজেরা সঙ্গম করলেন, আর তাতে লোপামুদ্রার গর্ভে এক পুত্র সন্তান জন্ম হলো। সেই পুত্র সন্তান ছোট থেকেই প্রচন্ড ধার্মিক হয়ে উঠল। তার বয়স যখন মাত্র 6 বছর, তখনই আগস্ত্যমুনি তার লোপামুদ্রাকে বললেন, আমি এই গৃহস্থ জীবন থেকে বেরোতে চাই। তখন লোপামুদ্রা বললেন, যা আপনার ইচ্ছা তাই করুন স্বামী। তখন আগস্ত্যমুনি সেখান থেকে যাবার পূর্বে তার 6 বছরের পুত্রকে বলে গেলেন, আমি তোমার জন্ম দিয়েছি তোমার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য, তুমি অবশ্যই তোমার পূর্বপুরুষদের উদ্ধার করো। ওই 6 বছর বয়সে সেই শিশুকে যখন আগস্ত্যমুনি এই কথা বললেন, সেই শিশু এতটাই ধার্মিক ছিল, তিনি তখনই আগস্ত্যমুনিকে কথা দিয়েছিলেন, পিতা আমি নিশ্চয়ই আমার পূর্বপুরুষদের উদ্ধার করব। তো শ্রোতা ভক্তরা, আগস্ত্যমুনি তখন লোপামুদ্রার কাছ থেকে বিদায় নিলেন, আর লোপামুদ্রা সেই পুত্রকে বড় করতে থাকলেন, আর বড় হয়ে সে পুত্র তার পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন। তো শ্রোতা ভক্তরা, এইভাবেই আগস্ত্যমুনি লোপামুদ্রাকে সৃষ্টি করেছিলেন, আর লোপামুদ্রাকে তিনি বিবাহ করে তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য তিনি এক পুত্রের জন্ম দিয়েছিলেন, আর অসুর বাতাবিকে তিনি এইভাবেই বধ করেছিলেন। এইরকম দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।